দ্বাবিংশ পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, আচ্ছা লরেন কেমন? মণি বলছেন, আজ্ঞা খুব ভালো। দেখো তার যেমন বিদ্যে তেমন বুদ্ধি গো, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। পূর্ব কথা। কৃষ্ণ কিশোরের বিশ্বাস, হলধারীর পিতার বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশেষ, হ্যাঁ গো বিশেষ। কৃষ্ণ কিশোরের কি বিশেষ বলতো? একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গেছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ, এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্রোচ্চারণ করত, রক্তবর্ণং চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? হ্যাঁ, তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি, সাধুকে দর্শন করে কি হবে? এই কথা বললে, যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল কি, বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যায় ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল, ও রাম বলেছে গো, ও রাম বলেছে। ওর আর ভাবনা কি, তবে মাঝে মাঝে একবার কাঁদত পুত্র শোক। বৃন্দাবনে জল তেষ্টা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশেষ গো, কি বিশেষ? বিশেষ নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি বললেন, আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি। যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গা পূজা আমি না হলে হয় না। সিটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থা হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মণি বলছেন, আগে এদেরই বা কি দোষ, কি নিয়ে থাকে? ঠাকুর হাসতে হাসতে বলছেন, ছাদের উপর ঠাকুর ঘর নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই। কি রাখতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল
অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল। ও ছেলেটিকে আমার খুড়তো ভাই হয়। হ্যাঁ রে, তোর সে কর্মটি আছে? হ্যাঁ, আর অমনি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মণি উত্তর দিচ্ছেন, আগে হ্যাঁ, বেশিরভাগই এই রূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।